ঘরের খাবারের সঙ্গে বাইরের খাবারের রয়েছে ভিন্নতা। অনেকে তো বলেই ফেলেন ঘরের থেকে বাইরের খাবারটা মজা বেশি। আর সবাই মিলে বাইরে খেতে যাওয়ার ব্যাপারটি আমাদের সবারই কম বেশি পছন্দ। বাইরে খাবারের কথা উঠতেই বর্তমান সময়ে আমাদের মাথায় সবার প্রথমে চলে আসে রেস্টুরেন্টের নাম। তবে কোন রেস্টুরেন্টে যাব সেটি ঠিক করার সময় অনেকে খাবারের স্বাদকে অগ্রাধিকার দেন, আবার অনেকে সেখানকার পরিবেশের কথা চিন্তা করেন। ঠিক এই সময়টাতেই আমরা বেছে নিই বিচিত্রধর্মী বা অদ্ভুত কোনো রেস্টুরেন্টকে। রেস্টুরেন্টে খাবার জন্য যদি যেতে হয় সমুদ্রের নিচে কিংবা বিভিন্ন পশু পাখির বসবাসস্থল বনাঞ্চলে, তবে সেটা কেমন হবে? তবে চলুন আজকে জেনে নেওয়া যাক 5টি অদ্ভুত রেস্টুরেন্টের কথা। নাম্বার 1, চিল আউট আইস লাউঞ্জ। পৃথিবীতে রুক্ষ শুষ্ক আবহাওয়ার জন্য বিখ্যাত দুবাই শহর, কিন্তু এমন জায়গায় যদি গড়ে ওঠে বরফের তৈরি এক আস্ত রেস্তোরাঁ, তবে সেটা কেমন হয়? এমনই এক তুষার আর স্নিগ্ধ আলোকসজ্জায় আচ্ছন্ন চিল আউট আইস লাউঞ্জ যেন মুহূর্তেই ভিন্ন জগতে আপনাকে নিয়ে যাবে। এই অদ্ভুত রেস্টুরেন্টে প্রবেশের জন্য রয়েছে কিছু ভিন্ন আয়োজন। এ সময় অতিথিদের পরতে দেওয়া হয় জ্যাকেট, হাত মোজা, জুতা ও টুপি, কারণ ভেতরে যে হাড় কাঁপানো শীত। ভেতরের সবকিছু বরফের তৈরি, এমনকি চেয়ার টেবিলও। শুভ্র তুষার আর স্নিগ্ধ আলোকসজ্জার চিল আউট আইস লাউঞ্জ যেন মুহূর্তেই ভিন্ন জগতে পৌঁছে দেয়। নাম্বার 2, ইতা রেস্টুরেন্ট। কনরাড মালদ্বীপে অবস্থিত। রেস্টুরেন্টটির খাবার খেতে আপনাকে যেতে হবে সমুদ্রের 16 ফিট গভীরে গিয়ে। রাঙ্গালি রিসোর্টের এই ইতা রেস্টুরেন্টটির খাবার অন্য সব ফিউশন রেস্টুরেন্টের মতোই, তবে একটি মজার ব্যাপার হলো এখানে খাবার খেতে খেতে অতিথিরা উপভোগ করতে পারবে সাগরের অতলে ভেসে বেড়ানো মাছের ঝাঁক দেখার মতো অসাধারণ দৃশ্য, সবুজ কোরালের অসাধারণ সৌন্দর্য। তবে এখানে ভালো সার্ভিসও পাবেন। পানির নিচে খাবার খাওয়ার দারুণ এই অভিজ্ঞতা নেয়ার সুযোগ করে দেয় এটি এখন পৃথিবীর সবচেয়ে অদ্ভুত রেস্টুরেন্টগুলোর তালিকার নাম লিখিয়েছে। নাম্বার 3, বার্ডস নেস্ট রেস্টুরেন্ট। নাম দেখেই বুঝতে পারছেন রেস্টুরেন্টটির সঙ্গে রয়েছে পাখির সম্পর্ক। বার্ডস নেস্ট রেস্টুরেন্টটি গাছের উপর পাখির বাসার আদলে তৈরি এবং এখান থেকে চারপাশের একটি বার্ডস আই ভিউ পাওয়া যায়। থাইল্যান্ডের সেনোভা কিরি ইকো রিসোর্টে অবস্থিত এ রেস্টুরেন্টটি। বলা হয়ে থাকে এখানে খাবার স্বাদ নাকি সারা জীবনে বলা যায় না। এখানে গোরমে মিলগুলো পরিবেশন করতে যারা আসবেন তারা ছুটে আসবেন জিপ লাইনে চড়ে। সব মিলিয়ে পাখির নিড়ে বসে খাবারের স্বাদ নেয়ার অভিনব এক অভিজ্ঞতা হবে থাইল্যান্ডের এই রেস্টুরেন্টটিতে। নাম্বার 4, জিরাফ ম্যানর। কেনিয়ার নাইরোবিতে জিরাফ সংরক্ষণশালার পাশেই অবস্থিত এই রেস্টুরেন্ট। 1932 সালে নির্মিত এ ক্রটিস হ্যান্টিং লজটি রথশিল্ড জিরাফের অভয়ারণ্য তৈরির উদ্দেশ্যে কিনে নেন আমেরিকান কনজারভেশনিস্ট সংরক্ষণবাদী বেটি লেজলি মেলবিন। এটি একটি অভিজাত বুটিক হোটেল। তার ছেলে এটিকে বুটিক হোটেলে রূপান্তরিত করেন। খাবারের খোঁজে প্রায় দেখা যায় ডাইনিং হলের জানালা দিয়ে মাথা গলিয়ে দিয়েছে বুনো জিরাফ। ভীষণ রকম অদ্ভুত এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের অভিজ্ঞতা হতে পারে। নাম্বার 5, কায়া বুকিয়া ট্যাবার্ন। যদি দেখেন খাবার পরিবেশনে ছুটে বেড়াচ্ছে দুটো বানর, এমন অদ্ভুত দৃশ্য যে কাউকেই ভাবাতে পারে, তবে এমন দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই যেতে হবে কায়াবুকিয়া ট্যাবার্ন রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটির মূল আকর্ষণই হচ্ছে দুটো বানর। টোকিওর উত্তরের শহর উৎসুনোমিয়ায় অবস্থিত এটি। দেখতে পুরনো ধাঁচের জাপানি রেস্টুরেন্টের মনে হলেও এর মতো বিচিত্র রেস্টুরেন্ট বিশ্বে কমই আছে, কেননা এখানে খাবার পরিবেশনের দায়িত্বে রয়েছে রেস্তোরাঁর মালিকের পোষা দুটি বানর। প্রথমে মালিকের উদ্দেশ্য ছিল বানর দুটোকে রেস্টুরেন্টের টুকটাক কাজ শিখিয়ে অতিথিদের দৃষ্টি আকর্ষণ করা, কিন্তু পরে অতিথিদের খাবারের অর্ডার নেওয়া ও পরিবেশনে দক্ষ হয়ে ওঠে, যার ফলে বানর দুটির উপরই এত বড় দায়িত্ব ছেড়ে দেন। অধিকাংশ অতিথিরা আসেন তাদের টানেই, আর মোটা অঙ্কের টিপসও রোজগার হয় বানর দুটোর, কিন্তু টিপস হিসেবে টাকা নেয় না অদ্ভুত এই ওয়েটাররা। সিদ্ধ সয়াবিন হলো এদের টিপস। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। এরকম আরো অদ্ভুত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন।